আতঙ্কে গৌর গোবিন্দ পালিয়ে গেছে। যে ইসলামের বিশাল সংগ্রামে বীর বিক্রম আদিত্য পালিয়ে গেছে বিক্রমপুর থেকে। কতক্ষণ? ঠিক এমনি করে হজরতে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইরানের বলখ থেকে মাছের পিঠে সোয়ার হয়ে এই বাংলার জমিনে বগুড়ার মহাস্থানগড়ে শুয়ে আছেন, পরশুরামের দেশে তিনি এসেছিলেন। তাকে খাতির করার জন্য, তার গালে চুমু দেওয়ার জন্য আসেন নাই, বরং ওই মহাস্থানগড় বগুড়ায় পরশুরামের দেশে একটা মুসলিম ফ্যামিলি গরু জবাই করে গোশত খাইছে। এইটাই অপরাধ, যে অপরাধের কারণে পুরা ফ্যামিলিটাকে মেরে ফেলা হয়েছে। যখনই মেরে ফেলা হয়েছে তখনই চ্যালেঞ্জ, তার মোকাবেলা করার জন্য ওই ইরানের বলখে নদীর পাড়ে বসে একজন দরবেশ, তিনি ধ্যানে আছেন, মোরাকাবায় আছেন। তাকে আল্লাহর পক্ষ থেকে ইলহাম করে দেওয়া হলো, জানানো হলো যে তোমার ধ্যানের জায়গা এখানে নয়, তোমার ধ্যানের জায়গা আরেক জায়গা। অতএব তুমি তোমার চোখ খুলো, তুমি যে নদীর পাড়ে আছো সেই নদীতে দেখো মাছ ভেসে উঠেছে, মাছের পিঠে বসো। ওই মাছ তোমাকে নিয়ে যাবে যেখানে, ওইটাই তোমার কার্যালয়, ওইটাই তোমার অফিস, কথা বল না, ওইটাই তোমার আস্তানা, ওটাই তোমার ঠিকানা। সুবহানাল্লাহ। মাছের পেটে উঠলেন শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি। তিনি মাছকে বললেন, রে মাছ, তুমি আমাকে কোথায় নিয়ে যাও? মাছ বলে উঠল, হুজুর খোদার কসম, কোনো সিদ্ধান্ত জানি না, আল্লাহর ফিরিস্তা যেদিকে নিয়ে যায় সেদিকে যাচ্ছি। প্রত্যেকটার পরিচালনার কিছু দায়িত্ব তো আছে। হযরতে শেখ পীর শিহাবউদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন আকাশের দিকে তাকাই, সূর্যটার দিকে যখন তাকাই, তখন দেখি ফিরিস্তারা সূর্যের গায়ে রশি লাগাইয়া টাইনা টাইনা নিয়ে যাইতেছে। তো ওই শোক তো আর আপনার নাই, কাজে আঙ্গুর ফল খাইতে পারলেন না। এটা কি তিতা, এটা টক, এটা কি টক, ওইটা আর মিষ্টি নাই, আসে না এরকম লোক বলার মতো। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, হযরতে তাফসীরে কাশফের লেখক মাহমুদ জামাখশরী রহমতুল্লাহ আলাইহি তিনি কাঁটা পা নিয়ে 30 বছর কাবা ঘরের চতুর্দিকে কাবার ছায়ায় বসে বসে কোরআনের তাফসীর তিনি লিখলেন। তার ইচ্ছা হলো যে আমার এই লেখাটার কালির ভিতরে যেন কাবা ঘরের ছায়াটা সংযুক্ত হয়, আর এই তাফসীরটা পড়লে পরে মানুষের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করবে, একটা অ্যাকশন হয়ে যাবে। কারণ এর মধ্যে তো আরেকটা ডোজ দেওয়া আছে, কি বলেন ঠিক না? খালি এর মধ্যে কলমের কালি নাই, বরং কাবা ঘরের কি ছায়া আছে। আপনি সুবহানাল্লাহ বলেন না? কাবা ঘরের ছায়াটাকে কেমনে ঢুকাই দিলেন? কালির মধ্য দিয়া। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ, তিনি ইচ্ছে করলেন একখানা কিতাব লিখে যাওয়া দরকার, আমি একদিন থাকবো না। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তারা নবীজির হাদিস জানতে চাবে, লিখিতভাবে হাদিসগুলো যদি তাদের হাতে যায় তাহলে জ্ঞানটা আর হারিয়ে যাবে না, নবীর হাদিসগুলো লুকায় যাবে না। এই জন্য তিনি হাদিসের কিতাব লিখতে গিয়ে, সংকলন করতে গিয়ে তিনি জায়গা বেছে নিলেন কোথায়? নবীজির রওজায় মদিনা শরীফে। মদিনা শরীফে রওজার সামনে বসে 3টা সিদ্ধান্ত তিনি নিলেন। 3টা সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্ত হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস আমার কিতাবে আমি লিখব না যতক্ষণ পর্যন্ত আমি গোসল না করি। তাহলে যদি একটা হাদিস লেখে গোসল কয়বার? যদি 2টা হাদিস লেখে, 100টা হাদিস লিখলে না না বলতে হবে আপনাদের 100 বার। যদি 1000 হাদিস লেখে, 5000 হাদিস যদি লেখে, তিনি তার বুখারী শরীফে
375 খানা হাদিস লিখছেন, 7,375 বার গোসল করছেন। 7,375 বার গোসল করার কি প্রয়োজন ছিল? নবীর হাদিসে কোথাও নাই হাদিস লিখতে গিয়ে গোসল করতে হবে, কথা বল। কিন্তু নবীর প্রেমিকদের কাছে ওই কেতাব লাগে না, প্রেম লাগে। জোরে বলেন, নবীর প্রেমিকদের কাছে কি লাগে? প্রেম লাগে, কিতাব লাগে না। কিতাব সহায়ক, কিতাব কি সহায়ক, কিন্তু প্রেম যদি থাকে তাহলে সেই প্রেমিক কিসে খুশি হবে, কথা বল না। তাকে কিভাবে ভালোবাসা নিবেদন করা যাবে সেটা কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে তার সিনা খুলে যাবে এবং তিনি সেভাবেই তার ভালোবাসা, তার মহাব্বত তিনি প্রদর্শন করবেন। অতএব 6 লক্ষ হাদিসের এখানে লিখতে গিয়ে তিনি সিদ্ধান্ত 3টা নীতিমালার নিলেন। কয়টা? 3টা নীতিমালার মধ্যে একটা হলো প্রতিটি হাদিস লেখার আগে আমি কি করব? হলো না, আওয়াজ আসে নাই। কি করব? গোসল। দ্বিতীয় নীতিমালা তিনি নির্ধারণ করলেন যে হাদিসখানা লিখতে গিয়ে আমি গোসল করলাম, গোসল করার পরে লেখার আগে আমি 2 রাকাত নামাজ পড়ব, যাতে আমার এই লিখিত হাদিসটা যেন আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 7,375 বার তিনি 2 রাকাত করে নামাজ পড়েছেন। আপনি কি বুঝতে পারছেন কথাটা? আমি বুঝাই দিলাম। আলেমরা এখন এগুলো বলে না, আলেমরা এখন সিনেমা দেখে নায়িকার ওয়াজ করে, কথা বল। সিনেমা দেখে এখন নায়িকার ওয়াজ করে, ওদের কাছে আপনি ওগুলো বেশি পাবেন। আমি বিনয়ের সাথে বলছি, আমি দরবারমুখী একটা মানুষ। আমি পীর ওলিদেরকে আমি রিচার্জ করি দস্তুর মতো, কথা বুঝতে পারছেন? আমি তাদের রন্ধে রন্ধে প্রবেশ করার চেষ্টা করি। সম্মানিত সুধী, তাহলে দ্বিতীয় নীতিমালা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেটা নির্ধারণ করেছেন সেটা কি? 2 রাকাত নামাজ পড়বেন নফল। তাহলে আগে করবেন গোসল, তারপরে কি? নফল। 3 নম্বরে নীতিমালা তিনি নির্ধারণ করলেন যে হাদিসখানা লিখতে গিয়ে আমি গোসল করলাম, এখনো লিখি নাই, গোসল করেছি। আমি 2 রাকাত নামাজ পড়েছি, এখনো কি লিখি নাই। 2টা কাজ হয়ে যাওয়ার পরে এরপরে যে 3য় নীতিমালা সেটা হলো যে আমি চক্ষু বন্ধ করে মোরাকাবা করব। আমি নবীজিকে জিজ্ঞাসা করব, নবীজি এই হাদিসখানা আমার কেতাবে আমি লিখব কি না। নবী যদি অনুমতি দেন তাহলে আমি শেষে লেখা শুরু করব। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিনতে পারছেন, বুঝতে পারছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস লিখতে গিয়ে কত বড় তিনি সম্মান দিয়েছেন। হাদিস লিখতে গিয়ে প্রথমে গোসল, তারপরে 2 রাকাত নামাজ। এতেই শেষ হয় নাই, যার বাণী তার রওজার পাশে চক্ষু বন্ধ করে জিজ্ঞাসা করে তিনি জানবেন যে নবী, প্রায় নবী রাসূল, আমি এটা লিখব কি না। আপনি বলবেন কি করে হয়? নবী তো মারা গেছেন, নবী তো মরে গেছেন। নবী মরে গেছেন, মরা মানুষের কাছে কি আশা করা যায়? ভাইরা আমার, আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব আশ-শিফা নামক কিতাবের মধ্যে লিখেছেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুন মিন হালিন ইলা হাল। নবীর মৌত নয়, নবী আড়াল হয়ে গেছেন, তিনি ফৌত হয়ে গেছেন সেটাও নয়, বরং তিনি ইন্তেকাল করেছেন। এক জায়গা থেকে, এক দেশ থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন তিনি। সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকাল করেছেন, নবী মারা গেছেন এটা উনি বলতে রাজি না। নবী মৃত্যুবরণ কথা অবশ্যই, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। কথা কন না, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কথা কন না, আপনি একজন মাইয়িত হবেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার রওজা মোবারকে জিন্দা নবী। নবীজি কি? এর উপরে আমি বই লিখেছি, রওজা মোবারকে
জিন্দা নবী। আমার নবীজি শুধু জিন্দা নন, যত নবী এসছেন 1,24,000 অথবা 2,24,000, আল্লাহ তাআলা মাটিকে নিষেধ করছেন তাদের দেহ পচাবে না, এবং প্রত্যেক নবী তাদের কবরে নামাজ পড়েন। নামাজ পড়েন কেমনে? নবীকে কবরে শোয়াই দেওয়া হয়েছে। নবীর কবরের উপরে তো মাটি, কতটুকু মাটি কারো কবরের এমন যেখানে কায়দ হওয়ারও কোনো সুযোগ নাই। না না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজের রাতে যখন তিনি বোরাকের উপরে চড়ে আল্লাহর মেরাজে ঊর্ধ্বাকাশে আল্লাহর সে দিদারে যখন তিনি রওনা হয়েছেন, বোরাকের উপরে চড়ে যখন আকাশে বোরাক বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিন মসজিদে আকসায় আমার নবীকে নিয়ে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে নবীজি বলছেন যে আমি বোরাকের পিঠে চড়া, ঠিক এই অবস্থায় আমি দেখলাম ওয়ারাআইতু মূসা কাইমান ইউসাল্লি, আমি নবী মূসাকে আমি দেখতে পেলাম যিনি তিনি তার কবরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নামাজ পড়ছে। কবরে কি? তাহলে কবরে দাঁড়াইয়ে নামাজ নবীরা পড়তে পারেন? আপনি সুবহানাল্লাহ বলেন না কেন? আমি কি কোনো কোরআন হাদিসের বাইরে কথা বলছি? আমি বলে দিচ্ছি, এখন কিন্তু সারা পৃথিবী আমাকে দেখতেছে, পৃথিবী আমাকে চেনে। কথা বলুন, গোটা বিশ্ব আমাকে কি এই যন্ত্রটার মাধ্যমে সারা বিশ্বে আমার বক্তব্য যাচ্ছে। শুধু আপনাদের এই পর্যন্ত নয়, মাইকটা এই অঞ্চল পর্যন্ত সীমিত, কিন্তু আমার বক্তব্য যাচ্ছে গোটা বিশ্বব্যাপী। সারা পৃথিবীর মুসলিম যারা যারা এই মুহূর্তে আমার নামের ঘোষণা যখন এসছে তখনই তারা তাদের ওপেন করে ফেলছেন, বক্তব্য শুনছে। আমি তাদের কাছে চ্যালেঞ্জ করছি, পারলে তোমরা তোমাদের শায়েখ তোমাদের স্কলারদেরকে বলো যে এই কথাগুলো কাটতে পারি কি না। এটা কাটতে পারার কোনো সুযোগ নাই। আপনার কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকায় তিনি কি জিন্দা, জিন্দা নবী। তিনি বলেছেন যে আমি এমন এক নবী, আমি যদি বেঁচে থাকা অবস্থায় হায়াতি ফিকুম খায়রা, আমি বেঁচে থাকি এটা তোমাদের জন্য কল্যাণ, ও মামাতি ফিকুম খায়রা, আর আমার যদি ইন্তেকালও হয়ে যায় তাহলে সেটাও তোমাদের জন্য কল্যাণ, কারণ আমি তোমাদের থেকে হারিয়ে যাব না। আমি এমন নবী, তোমাদের থেকে আমি কি হারায় যাব না। কেন? আমাকে চেম্বার দেওয়ার কথা ছিল, আমাকে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে আপনার চেম্বার উপরে, বাবা আদম প্রথম আসমানে তার চেম্বার, হযরত ঈসা আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের চেম্বার দ্বিতীয় আসমানে, ঠিক এমনি করে ষষ্ঠ আসমানে হযরতে মূসা, সপ্তম আসমানে হযরতে নবী ইব্রাহিম, কতক্ষণ না, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, কতক্ষণ না। এই নবীগণ এক একটা জায়গায় আকাশে তারা চেম্বার নিয়ে আছেন। আল্লাহ বলছেন নবী আপনার চেম্বার তো অনেক বড় দরকার, আপনি তো খালি দুনিয়ার নবী না, আপনি শুধু এই গ্রামের মেম্বার না, আপনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনি নন, আপনি একটা জেলা উপজেলার আপনি এমপি না, আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন। আমি আল্লাহ যত আলমের রব, যত জগতের রব, আপনি তত জগতের রহমত। আপনাকে আমি কোন অবস্থায় আমার থেকে আমি আলাদা করি নাই। আমার পরিধি, আল্লাহর পরিধিকে পরিমাপ করার ক্ষমতা আমাদের আছে? নাই নাই। আল্লাহর পরিধি মানে আল্লাহ কোথায় কতটুকু জায়গা নিয়ে আছেন, তার শাসন ক্ষমতা কতটুকু, এটা আমরা মাপ করতে পারি? তাহলে যেমন তার পরিধি, যেমন পরিমাপ করার ক্ষমতা আমাদের কি নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমতের নবী, তার পরিধি কত বড় সেটাও পরিমাপ করার ক্ষমতা আমাদের কি নাই। আল্লাহ যেমন রব্বুল আলামিন আর তিনি হলেন রহমতুল্লিল। এই শেষের আলামিন আলামিন দুইটাই ঠিক আছে। শেষের আলামিন সূরা ফাতিহার আলামিন আর সূরা আম্বিয়ার আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এই দুই আলামিন। আল্লাহর আলামিন বলতে গেলে যা কিছু বুঝায়, নবীর আলামিন বলতে গেলে কি তাই বুঝায়। তাহলে নবীকে ছোট করে দেখার সুযোগ আছে? তাহলে কেন আপনি নবীকে নিয়ে বাজে কথা বলেন? নবী 40 বছর আগে নবী ছিলেন না। আম্মাজানদের নিয়ে কথা যে তালাক খাইছে, বুড়ি হইছে, তার মানে জ্ঞান আহরণ করছে, কিন্তু ময়লাগুলো পরিষ্কার করতে
পারে নাই। খনি থেকে স্বর্ণ উঠানো হয়, সেই স্বর্ণ কোনোদিন বাজারে বিক্রি করা যায় না যতক্ষণ পর্যন্ত এই স্বর্ণটার উপরে যে খাতগুলো আছে এগুলো যতক্ষণ পর্যন্ত দূর করা না যায়, বের করে দেওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত এর সৌন্দর্য, এর রূপ চেহারাটা ফুটে উঠে না। জ্ঞান আপনি নিলেন, কিন্তু জ্ঞান নিলে সেই জ্ঞান দিয়ে উপকৃত হতে পারবেন কি না, এই জন্য এর উপরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো পরিষ্কার করতে হয়। আর এই ময়লা কোথাও পরিষ্কার করা যায় না একমাত্র আল্লাহর অলির দরবার ছাড়া। আল্লাহর অলির দরবারে আসলে তখন ভাষা ঠিক হবে, কথা ঠিক হবে, চিন্তা ঠিক হবে, জিকির ঠিক হবে, ফিকির ঠিক হবে, চলা ঠিক হবে, উঠা ঠিক হবে, বসা ঠিক হবে, কথা বলা ঠিক হবে, কথা বলতে গেছে আত্মীয়তা ঠিক হবে, সবগুলোর মধ্যে খাওয়া দাওয়া, উঠা বসা, চাল চলন, কথোপকথন, পাঠ্য পঠন সবগুলো ঠিক হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সদী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতে গিয়ে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম। নবীজি ইন্তেকাল করেছেন। নবী কি করছেন? ইন্তেকাল করেছেন। তার মানে নবীজি বলছেন জীবিত অবস্থায় হাইনে হায়াতে আমার কাছে তোমরা যেমন এসছো, আমার ইন্তেকালের পরেও আমি তোমাদের জন্য উত্তম, মামাতি ফিকুম খায়র, আমার মৃত্যুটাও তোমাদের জন্য উত্তম। কেন? প্রতি সোমবার বৃহস্পতিবার তোমাদের আমলনামাগুলো ফিরিস্তা আমার কাছে এনে দেয়। অতএব পাকুড়ি তোলার মানুষ যারা, তারা কান্তার মানুষ যারা, আপনাদেরও আমলনামা নবীজির কাছে প্রতি সোমবার বৃহস্পতিবারে উপস্থিত করা হয়। যারা নামাজ পড়েছে, যারা ইবাদত বন্দেগী সঠিকভাবে করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমি দেখি যে চমৎকার, তখন হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমার উম্মত দেখেন কত ইবাদত করছে, সবে বরাতে তালা লাগায় নাই, সারা রাত ইবাদত করছে। ওই মুন্সিরা, ওদেরকে আমি মওলানা বলতে চাই না। এই মুন্সিরা, এদের মুন্সি কারে কয়? মুন্সি হচ্ছে থানায় যে লেখে, কথা কর না, যে জিডি লেখে তারে কয় কি? মুন্সি। এই মুন্সিরা এরা খালি লেখার তালে ব্যস্ত, এটা বেদাত, ওইটা বেদাত, সবে বরাত নাই, এই নাই সেই নাই, কথা কর না। অথচ সবে বরাত আছে, এটা আপনারা আলিম ওলামাদের কাছ থেকে শুনেছেন। সবে বরাত এটা বিভিন্ন নামে এসছে, নামের বদল হইতেই পারে। চট্টগ্রামকে চিটাগাং কই আমরা, কি কন ঠিক না? চট্টগ্রাম যদি চিটাগাং হয়, এতে যদি কোনো বাধা না হয়, তো লাইলাতুন নিসফে মিন শাবান এটা সবে বরাত হইতেও কি নাই, বাধা নাই। বুঝেন নাই? 14 তারিখ দিবাগত রাত, কতক্ষণ? এটা যদি কেউ সবে বরাত বলে তো ঠিক আছে, কেউ যদি লাইলাতুর রহমত বলে তবুও ঠিক আছে, কেউ যদি লাইলাতুল মুবারাকা বলে তবুও ঠিক আছে, কেউ যদি এটাকে বলে লাইলাতুস সাআদা, সৌভাগ্যের রাত, এটাও ঠিক আছে। কতক্ষণ না? অনেক লম্বা কথা, আমি লম্বা কথায় যাব না। আমি ভিন্ন দিকে কথা বলার জন্য বসেছি এখানে, আপনাদের কাছে দুটো কথা বলে যাই, শুনবেন তো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি নবীজির রওজার পাশে গেলাম। নবীজি যদি মরে ভূত হয়ে যেতেন, কিছুই যদি না থাকতো, ইমাম বুখারী তার রওজার পাশে যাওয়ার প্রশ্ন ছিল না। এত বড় একজন আলেম, বিজ্ঞ, 6 লক্ষ হাদিসের হাফেজ, তার মধ্যেও এটা আছে যে আমি চক্ষু বন্ধ করে নবীর সাথে দেখা হয়ে যাবে। নবীজির সাথে কি হয়ে যাবে? দেখা হয়ে যাবে। তিনি বলছেন প্রত্যেকটা হাদিসের বেলায় নবীজিকে জিজ্ঞেস করেছি, নবীজি বলেছেন আমি কি দিয়েছি, আমি আমার লেখায় সেটা নিয়ে আসছি। নবী বলছেন হ্যাঁ এটা লিখতে পারো। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যিনি 6375 খানা হাদিস লিখলেন, এই মানুষটা নবীর প্রেমিক। 6 লক্ষ হাদিস মুখস্থ যদি কেউ করে, তার খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফেরা, আত্মীয় স্বজন, অফিস আদালত সবগুলোই তো শেষ। কি বলেন ঠিক কিনা? হাদিস মুখস্থ করতেই তো সময় কি শেষ। এত প্রেমে তিনি মজে গেছিলেন নবীর হাদিসের। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, তখন আবু ইসহাক তিনি স্বপ্নে দেখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের বিশাল একটা দল নিয়ে দাঁড়ানো আছে। তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা উকুফুকা হিনা, এই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন কেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতাজিরু মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল বুখারী। নবীজি বলছেন, আমি ইমাম বুখারীর জন্য এখানে অপেক্ষা করতেছি। কার্য ইমাম বুখারীর জন্য অপেক্ষা করতেছেন কে? সাইয়্যিদুল আলামিন রাহমাতুল্লিল আলামিন। স্বপ্ন যোগে নবীর স্বপ্ন মিথ্যা হয় না। নবীর স্বপ্ন কি? নবীজি বলছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি। যে আমাকে স্বপ্নে দেখেছে, সত্যি দেখেছে। শয়তান কখনো আমার রূপ পরিগ্রহ, আমার রূপ কখনো গ্রহণ করতে পারে না। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দল নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। বুঝেন নাই? জিজ্ঞেস করছেন যে, হুজুর এখানে আপনি আছেন কেন? তিনি বলছেন, আমি আমার বুখারীর জন্য, মোহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম বুখারীর জন্য আমি অপেক্ষা করছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের জগতেও তার কোনো উম্মত যদি ইসলামের খেদমত করে যায়, তাহলে সেই মানুষটির জন্য নবীজি সাহাবায়ে কেরামের দল নিয়ে তার অপেক্ষা করেন। সুবহানাল্লাহ বলে। সেই ইমাম বুখারী উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে যিনি স্বপ্নে দেখেছেন তিনি স্বপ্ন মিলানো শুরু করলেন। গত পরশু যে স্বপ্নটা আমি দেখেছি, সেই স্বপ্ন আর আজকে যে খবরটা শুনলাম, দুইটার মধ্যে তো কোনো পার্থক্য নাই। এখন তো মুহূর্তে খবর চতুর্দিকে ছড়িয়ে যায়, কি বলেন ঠিক না? কিন্তু তখন তো নিজের আত্মীয় স্বজনকে খবর দিতেও, কেউ মারা গেলে এমন আছে কাছে খবর দেওয়া যেত না, সেখানে 5-7 দিন পরে তারা জানতেন। কথা বল। যিনি স্বপ্নে দেখলেন যে নবীজি দাঁড়ানো, তার অপেক্ষায়, ইমাম বুখারীর অপেক্ষায়, তিনি মিলাই দেখতেছেন যেই সময়টাতে স্বপ্ন দেখছেন সেই সময়টিতেই হযরত ইমাম বুখারী ইন্তেকাল করেছেন। তাহলে নবীর ইন্তেকালের মানে ইমাম বুখারীর ইন্তেকালের খবর, এটা ইমাম বুখারীর ইন্তেকালের খবর আমার নবীর কাছে ছিল কিনা? একটু হাত উঁচু করে বলেন না বাবা, খুশি হব। এর সাথে আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন দেখি আধ্যাত্মিক যদি বলবেন, যদি এই ঘটনাটা কোথায় আছে? এটা আছে দেওবন্দীদের কেতাবে। কথা বলেন না, শুধু দেওবন্দ নয়, সারা পৃথিবীতে যারা বুখারী শরীফ পড়ান, খলিদ আহমদ সাহারানপুরী সাহেবের মুকাদ্দমায়ে বুখারী, বুখারীর ভূমিকায় এখানে আনা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপেক্ষায় সাহাবী নিয়ে দাঁড়িয়েছিলেন। আবু ইসহাক মিলিয়ে দেখলেন যে ওই সময়টা আর ইমাম বুখারীর মৃত্যুর সময়টা কি এক। কথা বুঝেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে এবার কাঁধে করে তাকে কবরস্থানে নেওয়া হলো। হাজার হাজার মানুষ, সবাই কম বেশি, রাজা বাদশাহ যারা, সবাই চলে আসছে, মন্ত্রী মিনিস্টার গভর্নর, কেউ বাদ নাই। সবাই একটু কান লাগাইয়া, একজন আলেমের দেহটা তাদের কাঁধের উপরে লাগবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দেখাবে যে আল্লাহ দেখেন ইমাম বুখারী যে আমার কাঁধে নিছি আমি, সেই উসিলায় যদি আমি বাঁচতে পারি। বলবেন যে হুজুর এটা কেন বললেন? আসুন একটা কবির চমৎকার কবিতার শ্লোক শোনাই। কবি বলেছেন, শুনিদাম কে দররোজ উম্মীদ বিম, শুনিদাম কে দররোজ উম্মীদ বিম, বাদারা বাবকশদ বনে কা করিম। আমরা জানি অনেক সময় ধানের সাথে চিটাগুলো বিক্রি হয়। কথা বল। ধানের সাথে চিটাগুলো কি বিক্রি হয়? আমি শুনেছি কিয়ামতের ময়দানে একটা ভালো মানুষের সাথে যদি সম্পর্ক হয়, তাহলে আল্লাহ যখন তাকে ডাক দিয়ে বলবে যাও জান্নাতে, তখন ওই কেতরি হয়ে আমি ঢুকতে পারবো। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তো আমার খাদেম, আল্লাহ ওরে আপনি আটকাইয়েন না। শুনিদাম কে দররোজ উম্মীদ বিম, বাদারা বাবকশদ বনে কা করিম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পরে যখন তাকে কবরে রাখা হলো, কথা বলেন, কবরে রাখার সাথে সাথে মাটি থেকে সুগন্ধি বের হওয়া শুরু করলো। কেউ আতর ছিটায় নাই, কেউ কর্পূর ছিটায় নাই। মরা মানুষ তার কাপড়ের মধ্যে কর্পূর দেয় না? কর্পূর কাপড় কোনোটাই ছিটায় নাই। কেউ আতর, গোলাপ পানি কিছুই ছিটায় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দেহটা, তার লাশটাকে যখন মাটিতে শোয়ালো,
মাটির সাথে স্পর্শিত হওয়ার সাথে সাথে গোটা কবরের মাটিতে সুগন্ধি ছড়িয়ে পড়ল। এখন মানুষ কবরের মধ্যে মাটি দেয় কিনা? কথা বলে দেয় কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু ভালো পানি আনতে বাবা, ভালো পানি, একটা ভালো পানি নিয়ে আসো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিনবারের মাটি দিলে প্রত্যেকবারে বলি, আল্লাহ বলছেন যে মাটিটা হাতে নিয়ে তুমি যারে দিতেছো তার আগে তুমি অর্থটা জেনে নিও। আল্লাহ বলছেন এই মাটি দিয়ে তোমার আমি সৃষ্টি করছি। ওয়া ফিহা নুঈদুকুম, যার কবরের উপরে মাটি দিলে যেই দোয়াটা পড়ে সেই দোয়াটা তোমারে ধাক্কা দিয়ে কইতেছে, ওরে যেমন মাটিতে ঢুকাইলা তোমারেও কিন্তু একদিন ঢুকাই দিব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ওই মাটির মধ্যে তুমি যখন চলে গেলে তুমি মাটি হয়ে যাবে। খবরদার, কখনো তুমি চিন্তা করো না। ওই কাফের বেদিন তারা মনে করে মানুষ মরে গেলে পরে সেই মানুষটা আর কখনো আসবে না। ওরা বলে আয়াইদুকুম আন্নাকুম ইদা মিতুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযাবান আন্নাকুম মুখরাজুন হাইহাতা লিমা তুআদুন ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। কাফের বেদিন যারা, তারা বলছে যে কোনো মানুষ মরে গেলে পরে সে যদি মরে যায় তার দেহের হাড়গুলো একটার থেকে আরেকটা আলাদা হয় কিনা। আপনি কেমন জানি কথা বলতেছেন না? কি গান শোনাবো নাকি? না না, গান না, কথা বুঝতে পারছি। সম্মানিত যদি ভাইরা আমার, একটা মানুষ যখন কবরে রাখা হয় কতক্ষণ? 3 দিন পরে আস্তে করে চোখগুলো সব নষ্ট হওয়া শুরু করে, পেট ফুলে, এরপর ভুঁড়ি বাইর হয় কতক্ষণ না, আস্তে আস্তে মগজটা এটা গলে যায়, এরপর পোকা মাকড় কামড়ান শুরু করে, দেহটা আর থাকে না। এক সময়কালে দেখা যায় যে 40 দিন পর বা 30 দিন পরে হাড়গুলো আলাদা হয়ে পড়ে গেল। কাফিরদের বক্তব্য হলো কি, আয়াইদুকুম আন্নাকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মিথ্যা বলতেছেন, তোমাদেরকে প্রতারণা করতেছেন। উনি কি প্রতারণা? যে তোমরা মরে যাবে যখন, তোমাদের হাড়গুলো, তোমরা যখন মাটি হয়ে যাবে, তোমাদের হাড়গুলো যখন আলাদা হয়ে যাবে, তখন আবার কবর থেকে তোমাদেরকে উঠানো হবে। এটা মিথ্যা কথা। আইসি খাইছি মরছি, আবার কিসের উঠা উঠি, কথা বল না। এই জন্য শেক্সপিয়ার তিনি বলেছেন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা বিশাল বড়, জেনা করো, ব্যভিচার করো, মানুষের জমি দখল করো, ডাক নম্বর নিজের রেকর্ডে নিয়ে আসো, কতক্ষণ না, কোনো অসুবিধা নাই। মরার পরে মাটি হয়ে যাব, ঠিক আছে। হাই হাতা লিমা তু আদুন, কত ধিক, কত মানে নিকৃষ্ট একটা ব্যাপার যে উনি ভয় দেখাচ্ছেন মরে গেলে আমরা আবার উঠব, কতক্ষণ না। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, পৃথিবীটা হলো একটা জীবন, কথা বুঝতে গেছে। নামুতু ওয়া নাহিয়া, এই পৃথিবীতে আসলে মানুষ আসে, তারপর মরে, শেষ, মরে, তারপর কি, ওমা নাহনু বিমাবউসিন, কবর থেকে আমাদেরকে আর উঠানো হবে না, চিন্তা নাই। ঘুষ খাও, সুদ খাও, মদ খাও, কতক্ষণ না, বেঈমানি করো, জমি দখল করো, টাকা লুটপাট করো, গুম করো, যা ইচ্ছা তাই করো, মরে গেলে পরে কোনো বিচার নাই, কতক্ষণ। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মিথ্যা বলছেন, প্রতারণা করছেন, অতএব আমরা তার উপরে ঈমান আনবো না। ওরা বলছে মাইয়ুহিল ইজামা ওয়া হিয়া রামীম, এই হাড়গুলো, দেহের হাড়গুলো ঢং ঢং করছে, পুরাতন হয়ে গেছে, এটা আবার উঠাবে কে?
আল্লাহ বলছেন নবী প্রতিবাদ করেন, কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তাকে ফিরায় আনবেন। কি কোন ঠিক কিনা? অনেক লম্বা কথা, শুধু ছোট কথায় আপনাদের কাছে বলতে চাই ভাইরা আমার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দেহটা কবরের মাটির সাথে লাগার সাথে সাথে গোটা কবরের মাটি সুগন্ধিতে পরিণত হয়ে গেল। যারা কবরের মাটি দিবে, কিসের মাটি? মাটি নিয়ে এখন বাড়িতে চলে যাইতেছে। কতক্ষণ কবরে কি দিবে? মাটি দিবে না? এখন মাটি নিয়ে কি? আপনারা সবাই বলতেছেন না, কষ্ট। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সম্মানিত সুধী, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কবরের মাটি নিতে নিতে কবর খালি করার পালা। শেষে গভর্নর সাহেব তিনি বললেন যে এইটা হইতে দেওয়া যাবে না, কবর ঘিরো। কি কন? বেড়া দিয়ে ঘেরা দাও, নালে কবরই থাকবে না। কি কঠিন না? তাহলে এমন একজন ব্যক্তি যিনি হাদিসের হাফেজ, তিনি হাদিসকে হেফজ করার কারণে তার কবরটাও সুগন্ধিতে পরিণত হয়ে গেছে। এগুলো আধ্যাত্মিক জগতের কথা না? হ্যাঁ, ওইগুলোর নাক নাই, কতক্ষণ না? এই যে ওয়াহাবি নজদি, এগুলোর কি নাই? নাক নাই। এরা এই সুগন্ধিটা পায় না, যেহেতু নবীর প্রেম তাদের মধ্যে কি নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবরে ঠিক ওই একটা সময়ের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দেশে সমরকন্দ, তিনি খারতাঙ্গে তার কবর, আর সমরকন্দের মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি নাই। কি নাই? এখন সমরকন্দের মধ্যে বৃষ্টি নাই, কত কিছু, কত আয়োজন, কোনোটাতে কেউ বৃষ্টি আনতে পারতেছে না। একজন দরবেশ আল্লাহর ওলি, যিনি গভর্নর সমরকন্দের, তার কাছে গিয়ে বলছে যে দেখেন এগুলোতে কাজ হবে না। তাহলে বৃষ্টি পাবো কেমনে? লোকগুলো তো মারা যাচ্ছে, পশু প্রাণীগুলো সব শেষ, আর বাঁচার পথ কি? আকাশে কোনো মেঘ নাই। উনি বলে দিয়ে দিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ কবরের পাশে আপনি আপনার অফিস 3 দিন বন্ধ ঘোষণা করে, অফিস ক্লোজ করে, অফিসারদের সহ ইমাম বুখারীর কবরের কাছে যাইয়া দোয়া করেন, দেখবেন বৃষ্টি চলে আসবে। আল্লাহু আকবার বলবেন না? এখন যদি বৃষ্টি না হয় তাহলে দরবেশ বেচারার 12টা কথা বল না। দরবেশ বলছে কি যে 3 দিনের জন্য ছুটি ঘোষণা করেন, কোনো কর্মচারী অফিসে যাবে না, সব কর্মচারী মাথায় টুপি দিবে, ঠিক মতো উজু করবে, ঈদের পোশাক পরবে, ইসলামের সুন্দর পোশাকটা পরে যাবে কোথায়? ইমাম বুখারীর কবরে, তার মাজারে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার পরে ভাইরা আমার, এরপরে দোয়া শুরু করলেন তারা। সে দোয়াটি এমন যে, আল্লাহ আপনার ওলি এখানে শুয়ে আছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, তার বরকতে বৃষ্টি দিয়ে দেন। তারা সময় নিয়ে গেছেন যে 3 দিনের ছুটি, যাইয়া দোয়াটা করে চলে আসবেন, এরপরে আকাশের দিকে তাকাবেন, সকালের বৃষ্টি হয়তো রাত্রে হবে, নাহলে তাহাজ্জুদের সময় হবে, নাহলে ফজরের সময় হবে, একটা সময়। যেহেতু দরবেশ বলছেন হলে হতে পারে, না হলে তো নাই। কিন্তু ছুটি ঘোষণা হয়েছে কয়দিন? যাবেন আর ফিরে আসবেন, 9 মাইল রাস্তা। কয় মাইল? তো 9 মাইল রাস্তা যাইয়া ফিরে আসতে কি 2 দিন লাগে? কয়েক ঘন্টা লাগে কি না? কয়েক ঘন্টা লাগে। অতএব সম্মানিত সুধী, অফিসার, গভর্নর সবাই মিলে তারা চলে গেলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ কবরের পাশে গিয়ে দোয়া শুরু করলেন। দোয়ার পরে যে বৃষ্টি শুরু হলো, এই বৃষ্টি এমন যে কবর জায়গা থেকে যে ঘরে যাবেন সেই সুযোগও নাই। মুষলধারে বৃষ্টি পড়া শুরু করলো, এমনভাবে বৃষ্টি পড়া শুরু করলো, বৃষ্টি হতে হতে গোটা
সামারকান্দ, গোটা খারতাং, ইমাম বুখারীর কবর সহ সবগুলোকে পানিতে ডুবে শেষ হয়ে গেল পুরা। ওরা যে আসবে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম নিয়ে গেছে, এখন 1 সপ্তাহ এখন পথেই চিনা যায় না যে কোন পথ দিয়ে গেলে তাদের অফিসে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন দোয়ার ঠেলা, আল্লাহর ওলির কারামত, কতক্ষণ না মরে গেলে পরেও তার কি দাম কমে? আবার বলেন মারা গেলে পরে কি দাম কমে? কবরের পাশে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কবরে যাই আমরা, আরে মাজার পূজারি না, বেঈমান, তুমি আমাদেরকে মাজার পূজারি বলো, তোমার ঈমান নাই, তুমি বেঈমান, তুমি মুনাফিক, তুমি আমাদেরকে বাজে শব্দ দিয়ে আমাদের অপমান করো, আমাদের ইজ্জতকে তুমি নষ্ট করো। কিন্তু তুমি কি জানো নবীজি বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমাকে নিষেধ করা হয়েছিল, তোমাদেরকে আমি নিষেধ করেছি কবর জিয়ারত করতে, এখন কবর জিয়ারতে যাবা, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত আখিরাত তোমার মনে করে দিবে। আমি কথা বুঝাইতে পারছি? তাহলে কবর জিয়ারত করা তো নবীজি বলছেন, ইমাম বুখারীর কবর জিয়ারত করা, এটা ইমাম বুখারী নয়, বরং ইমাম শাফির নাম আপনি শুনেছেন কিনা? ইমাম শাফি মজাব, উনি বলছেন কোন দোয়া যখন কবুল হওয়ার প্রশ্ন হতো তখন আমি ইমাম আবু হানিফার কবরে চলে যেতাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবরে গিয়ে যে দোয়াটি করেছি সে দোয়াটি আল্লাহ কবুল করেছেন। ইন্নী আতাবাররাকু বিকবরি নুমান ইবনে সাবিত। ইমাম আবু হানিফার কবরের পাশে গিয়ে দোয়া করলে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তাহলে কিছু কামেল মানুষ আছে কিনা?